আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী হে, আপনি আপনার গোলামদেরকে কুরআনের আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দেন। আপনার গোলামদেরকে তাদেরকে জান্নাতের রাস্তাটা দেখিয়ে দেন। তাদেরকে একটা আমলের কথা বলে দেন। সেই আমলের কথাটা কি? আল্লাহ বলছেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, সেই ব্যক্তি যেন আমার সঙ্গে শিরক না করে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني لا
تشرك بالله إن الشرك لظلم عظيم بسم الله الرحمن الرحيم إنه من يشرك بالله فقد حرم الله الجنة الآيات. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حلف بغير الله فقد أشرك الحديث. वो की मोमिन भाई হইল রে তোর বিদায় বেলার পালা। ওহ কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা। ডাকছে রে তোর খেলার মাঝি, ওহ কি মুমিন মাঝি আমার নবী কামলিওয়ালা রে। ওহ কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা। খুদাকে তুই দিস রে খাবার, পিপাসাকে পানি। খুদাকে তুই দিস রে খানা, পিপাসাকে পানি। এসব তোর ভালো মিলবে রে ওই দিন যেদিন হবে পেরেশানি। সম্মানিত শ্রোযোগ্য দিনদার ইমানদার জুমার মুসল্লিবৃন্দ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত আরাধনা সেই মহান মুনিবের জন্য যিনার অশেষ কৃপাতে আজকে এই পবিত্র জুমার দিনে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি বা পেরেছি। তাই সংক্ষিপ্ত ভাষায় বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু, কর্মীর নেতা, মা আমিনাল্লাল মুরুদুলাল আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার ওপর শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে যে বক্তব্যের বিষয়টা নিয়ে আলোচনা করব বলে মনে করেছি সেটা হচ্ছে শিরক। শিরক এমন একটা গুনাহ যে গুনার স্বাদ কোনো গুনাহতে নিতে পারবে না। শিরক এমন একটা গুনাহ যে গুনাহ মানুষের আমলকে তছনছ করে দেয়, মানুষের আমলকে, নেকিকে বরবাদ করে দেয়, পুড়িয়ে দেয়, সেটা হচ্ছে শিরক। শিরক এমন একটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি শিরক করবে সেই ব্যক্তি কোনো দিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন। তো আমরা পৃথিবীর বুকে আমরা চলতে অচলতে আমরা অনেক রকমের আমরা পাপ করি। আমরা কেউ ছোট পাপ করি, কেউ বড় পাপ করি, কেউ আমরা সাগিরা করি, কেউ কাবিরা করি, কেউ জাহিরা করি, কেউ বাতিনা করি। আমরা অনেক রকম পাপ করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি পৃথিবীর বুকে তুমি যত বড় তুমি পাপ করো না কেন, এই জমিন থেকে আসমানের মেঘমালা পর্যন্ত যদি পাপ করো, এরপরে তুমি যদি আমাকে একবার বলো হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ বলছেন আমি মাফ করে দিতে পারি। কিন্তু যে ব্যক্তি শিরক করবে আল্লাহ বলছেন ওই ব্যক্তিকে আমি আল্লাহ কোনো দিন মাফ করব না। এবার লুকমান হাকিম তার সন্তানকে কি বলছেন দেখুন। লুকমান হাকিম তার সন্তানকে ডাকছেন এবং বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে বলছেন যে লুকমান হাকিম তার সন্তানকে ডাকছেন
এরপরে বলছেন ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি শোনো, তুমি খবরদার তুমি আল্লাহর সাথে শিরক করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে ব্যক্তি শিরক করবে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, সে ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তাহলে দেখুন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলছেন ইন্নাহু মাই ইশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলছেন যে ব্যক্তি শিরক করবে সে ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলছেন দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী হে, আপনি আপনার গোলামদেরকে কুরআনের আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দেন, আপনার গোলামদেরকে তাদেরকে জান্নাতের রাস্তাটা দেখিয়ে দেন, তাদেরকে একটা আমলের কথা বলে দেন, সেই আমলের কথাটা কি? আল্লাহ বলছেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ, সেই ব্যক্তি যেন আমার সঙ্গে শিরক না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী তুমি তাদেরকে তুমি কুরআনের আয়াত তেলাওয়াত করে তুমি বলে দাও যে তারা যেন আল্লাহর সাথে শিরক না করে। তাহলে দেখুন, আমরা তাহলে আল্লাহর সাথে শিরক কেন করি? এবার আসুন, শিরক কি জিনিস আমরা জানি। শিরক এমন একটা জিনিস যেটা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে অংশীদার করা, এটাই হলো শিরক। তো আপনাকে একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আপনি শেরপুর বাজারে গেছেন, তো শেরপুর বাজারে যাওয়ার পর হঠাৎ আপনার স্ত্রী ফোন দিচ্ছে, এরপরে আপনাকে বলছে যে হে মাসুদের আব্বা, আজকে আমার হঠাৎ কানেরটা পড়ে গেল, হঠাৎ আমার নাকেরটা পড়ে গেছে এবং হারিয়ে গেছে। তো আপনার হঠাৎ মন খারাপ হবে যে আমি তাকে নাকের ফুল কিনে দিলাম কষ্ট করে, আর সে হারিয়ে দিল। আপনি সেটা মেনে নিতে পারবেন। আপনি নিজেকে সান্ত্বনা দিচ্ছেন নিজের মনকে যে এটা হারিয়েছে, আবার ইনশাল্লাহ পেয়ে নেব, আবার ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে। আপনি মনকে সান্ত্বনা দিলেন। এরপরে আবার আপনি চার দোকানে বসে আছেন, আপনার বিবি আবার ফোন করছে, এরপরে বলছে যে মাসুদের আব্বা, আজকে আমার হঠাৎ কাজ করতে 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 আমার কানেরটাও সুদ্ধা হারিয়ে গেছে। আপনি এবারও রেগে যাবেন, কিন্তু রেগে যাওয়ার পর আপনি এটাকেও মেনে নিতে পারবেন, কারণ এটা আপনার বিবি, ওটা আপনার স্ত্রী, ওটা আপনার প্রেমিকা। আপনার প্রেমিকার কাছ থেকে নাকের হারিয়েছে, আপনার স্ত্রীর কাছ থেকে কানের হারিয়ে গেছে। এরপরে আপনার বিবি বলছে যে আমাকে তুমি ক্ষমা করে দাও। আপনি আপনার বিবিকে বললেন যে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি কিছুই মনে করিনি, যেমন মাল চলে গেছে ওরকম ভাবে আবার হয়ে যাবে। এরপরে কি হলো, কিছুদিন পর আপনার এমন একটা ভিসা লেগে গেল, আপনাকে 5 দিন বা 1 সপ্তাহের জন্য কলকাতা যেতে হলো। কলকাতায় 1 সপ্তাহ থাকতে হবে, আপনি চলে গেলেন। তারপরে 1 সপ্তাহ পর আপনার বিবি আপনাকে ফোন দিয়েছে। এবার আপনার বিবি আপনাকে বলছে যে হে মাসুদের বাবা, আপনি তো আমার কাছ থেকে 1 সপ্তাহের জন্য চলে গেছেন, তো আমি একাই ছিলাম, এর জন্য আমার বিছানা
কারণে আমার বাড়িতে তোমার ওই বন্ধুকে আমি নিয়ে এসেছিলাম এবং তার কাছে আমি এক সপ্তাহ 7টা রাত কাটিয়ে দিয়েছি। তখন কি হবে? আপনার কলিজা ফেটে চুচ্চার হয়ে যাবে। কেন কেন কেন? একজন পুরুষ কখনোই মেনে নিতে পারবে না তার স্ত্রীর কাছ থেকে নাকের হারিয়ে গেছে, কানের হারিয়ে গেছে, মেনে নিতে পেরেছেন, কিন্তু যেই জিনিসটা কখনো হারিয়ে যাবে না, যেই জিনিসটা কখনো ফুরিয়ে যাবে না, ওই জিনিসটা যদি কোনো পর পুরুষের সঙ্গে মিশে তাহলে একটা কোনো মানুষের এটা কোনো দিন বরদাস্ত করবে না। এর জন্য আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষের দল, ঠিক ওরকম ভাবে আমি তোমাকে বানিয়েছি, পৃথিবীর বুকে আমি তোমাকে এনেছি। হাল আতা আলাল ইনসানিহি নুমিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাজকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাজকুরা। তোমাদের কি এমন একটা দিন আসেনি, তোমাদের কি এমন একটা সময় ছিল না যেই সময়ে তুমি কাউকে চিনতে না, কথা বলতে পারতে না? আমি আল্লাহ তোমাকে পৃথিবীর বুকে পাঠালাম, তোমাকে আমি খাওয়ালাম, তোমাকে আমি পড়ালাম, তোমাকে আমি সব করলাম, তোমাকে সৃষ্টি করলাম। এরপরে তুমি আমাকে বাদ দিয়ে যদি তুমি অন্যের পূজা করো, অন্যর পেছনে যদি তুমি মাথা নত করো, তাহলে আমি বলছি আমি আল্লাহ কখনো এটা বরদাস্ত করব না। তাহলে দেখুন, এটা হলো শিরক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমি একটা জিনিস সবচাইতে বেশি ভয় পাই, যে আমার উম্মতেরা ছোট ছোট শিরকে মেতে যাবে। ছোট ছোট শিরক বলতে কি? বিশ্বনবী বললেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আসরাফ। বিশ্বনবী বলছেন, আমার উম্মতদের কাছে আমি একটা জিনিস প্রচুর পরিমাণে ভয় পাই, যেই জিনিসটা কি করবে, কোনো মানুষ কি করবে, কথায় কথায় কিড়া খাবে, কসম কাটবে। সেই কসমটা কি কসম? মাটির কসম কাটবে, ইটের কসম কাটবে, মসজিদের কসম কাটবে, মাথা ছুঁয়ে কসম কাটবে। আল্লাহ বলছেন, কোনো মানুষ যদি আমাকে বাদ দিয়ে অন্যের নামে কসম খায়, মাথার নামে কসম খায়, চুলের নামে কসম খায়, দাঁতে হাত দিয়ে কসম খায়, আল্লাহ বলছেন ওই ব্যক্তি শিরকে পরিণত হয়ে যাবে এবং ওই ব্যক্তির যত আমল আছে ওর আমলগুলো তছনছ হয়ে যাবে। এর জন্য আমার আল্লাহ বলছেন, তোমরা কখনোই শিরক তোমরা করিও না। কিন্তু বিশ্বনবী বলছেন, আমি আর 2টা জিনিস থেকে ভয় পাই। সেই 2টা জিনিস হলো, আল্লাহকে বাদ দিয়ে অন্যের পেছনে মাথা নত করবে, কবরের কাছে যাবে এবং মানুষে কবরের কাছে চাইবে, কবরের কাছে সাহায্য চাইবে। কিন্তু বিশ্বনবী বলছেন, এটাকে আমি অনেক ভয় পাই। আমার উম্মতেরা কোনো বিপদে পড়লে কবরের কাছে যাবে, কিন্তু তারা তো জানে না যে কবরে যে মানুষটা আছে, যার জন্য সিজদা করছে, যার পায়ের ওপরে কবরে সিজদা করছে, ওই মানুষটা কবরে তার কি হচ্ছে, তার পরিণতি কি হচ্ছে, এটা সে নিজেই জানে না। আর ওর কবরে সে মাথা নত করছে। বিশ্বনবী বলছেন, এটাকে আমি অনেক ভয় পাই। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও হাদিসের মধ্যে বললেন যে পৃথিবীর মধ্যে মানুষেরা কি করবে, মানুষরা কি করবে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের পেছনে মাথা নত করবে, পাথরের পেছনে মাথা নত করবে, আল্লাহকে বাদ দিয়ে তারা ঠাকুরের পেছনে মাথা নত করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছিলেন। কিন্তু দেখেন, আজকে আমরা মানুষ, আজকে মুসলমান হয়ে আজকে আমরা কি করছি, পাথরে পূজা করি। আমরা মুসলমান হয়ে আজকে মূর্তির পূজা করি। কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাকে আমি অনেক ভয় পাই। তো দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আমরা সকলেই আমরা চিনি, একজন বিখ্যাত আমাদের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো তিনার বাবা আজার,
তার নাম ছিল আজার। তো তিনার বাবা কি করত? মূর্তি তৈরি করত, নিজের হাতে মূর্তি বানাতো এবং ওই মূর্তির পূজা করত। তো এরপরে কি হলো, একদিন হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম, তো তিনাকে কিছু মানুষ এসে বলছে যে হে ইব্রাহিম, তুমি শোনো, আমাদের একটা অনেক দূরে পূজার অনুষ্ঠান আছে, তো সেই অনুষ্ঠানে তোমাদেরকে যেতে হবে, তোমাকেও আমরা নিয়ে যাব সাথে। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, কারণ ইব্রাহিম আলাইহিসসালাম তিনি মূর্তি পূজাকে তিনি ঘৃণা করতেন, তিনি নিজেকে ভয় করতেন যে মূর্তি পূজা কি জিনিস, তারা আল্লাহকে বাদ দিয়ে কার পেছনে তারা মাথা নত করে। ইব্রাহিম আলাইহিসসালাম অনেক ঘৃণা করতেন, ভয় করতেন। এরপরে ইব্রাহিম আলাইহিসসালামকে একদিন কি করলো, সেই দলের মানুষে মিলে তাকে বলল যে হে ইব্রাহিম, তোমাকে আমরা একটা অনুষ্ঠানে নিয়ে যাব। হজরতে ইব্রাহিম যখন তাকে অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য ডাকলো, হজরতে ইব্রাহিম তিনি বলল, আমি অনেক অসুস্থ, আনা বিমারুন আনা সাকাম, আমি অনেক অসুস্থ। কিন্তু হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম কিন্তু অসুস্থ ছিলেন না, কিন্তু মিথ্যা কথা কেন বললেন? তিনি অনেক মানসিক চাপে ছিলেন, এর জন্য হজরত ইব্রাহিম মিথ্যা কথা বললেন। তাদের মধ্যে একজন ব্যক্তি বলল, এই ইব্রাহিম, তুমি তো আমাদের মূর্তি পূজার অনুষ্ঠানে যেতে পারবে না, তাহলে তুমি শোনো, আমরা সবাই অনুষ্ঠানে যাব, তোমাকে রেখে যাব, কিন্তু তোমাকে একটা দায়িত্ব দিয়ে যাব। সেই দায়িত্বটা হলো তুমি মূর্তির কাছে থাকবে এবং তুমি মূর্তিগুলোকে তুমি পাহারা দিবে, তুমি তাদেরকে গার্ড দিবে যে তাকে কেউ যেন তছনছ করে না দেয়। এবার হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি মনে মনে অনেক আনন্দ। ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, তাহলে এতদিনের আশা আমার কি পূর্ণ হবে আজকে? ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, তুমি তাদেরকে পাহারা দেবে, তাহলে আমরা গেলাম। তারা এদিকে চলে গেল, আর ইব্রাহিম আলাইহিসসালাম মনে মনে বলছে যে আমি আজকে জন্মের পাহারা দিব, আজকে আমি ভালোই পাহারা দিব, তোমরা যাও, তোমরা আমার হাতে দায়িত্ব দিয়ে গেলে তোমরা চলে যাও, কোনো অসুবিধা নাই, তোমাদের টেনশন নাই। তারা যখন পূজার অনুষ্ঠানে চলে গেল, হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম তিনি ঘরে ঢুকলেন, ঢুকে দেখলেন একজন বড় মূর্তি দাঁড়িয়ে আছে, একজন হা করে দাঁড়িয়ে আছে, একজন ভ্যাঁ করে দাঁড়িয়ে আছে। অনেক মূর্তি একটা ঘরের ভিতরে রাখা আছে। হজরতে ইব্রাহিম যখনই মূর্তিগুলোর নিচুর দিকে তাকালো, তখন ইব্রাহিম দেখলো কোন মূর্তির পায়ের তলে খিরনি দেওয়া, কোন মূর্তির পায়ের তলে মিষ্টি দেওয়া, কোন মূর্তির পায়ের তলে জিলাপি দেওয়া, কোন মূর্তির পায়ের তলে জাম দেওয়া, কুল দেওয়া, এরকম ভাবে দেখতে পেল। হজরতে ইব্রাহিম তিনি মনে মনে ভাবছেন যে কি ব্যাপার, তারা খায় না কেন, কি হয়েছে তাদের, তারা মনে হয় নাগাল পায় না। হজরতে ইব্রাহিম একটা মূর্তির দিকে দেখলো যে যেটা সবচেয়ে বড় মূর্তি ছিল, তার ওপরে মশা ঘ্যান 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 করছে, পিঁপড়া তার ওপরে থাক থাক করছে, কিন্তু তারা কিছুই বলে না। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এই ক্ষীরগুলো সে খাবে, মূর্তিগুলো খাবে না, তো কে খাচ্ছে? পিঁপড়া তো কেন খাচ্ছে, মশা কেন ভ্যানমান করছে, তারা কি তাড়াতে পারে না? তখন ইব্রাহিম আলাইহিস সালাম এক কাজ করলো, সে মনে মনে ভাবলো যে আমি একটু তাদের মুখের কাছে তুলে ধরি, তাহলে তারা হয়তো খেয়ে নেবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ভালোভাবে জানে যে তারা খেতে পারবে না, তারা মানুষ নয়, তাদের জান নাই, তারা একটা মূর্তি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোটটার কাছে গেল, ছোটটার কাছে গিয়ে মিষ্টি তুলে ধরলো, বলল খা, কিন্তু সে খায় না। এরপরে হযরত ইব্রাহিম সাল্লাম ভাবলেন যে সে হয়তো ভয়ে খায় না, যে বড় দেখে থুয়ে, বড় মূর্তি থুয়ে তাকে আমরা খাইয়ে দেবো, হয়তো সে ভয়ে খায় না। এরপরে কি হলো, বড় মূর্তিটার কাছে গেল, ক্ষীর তুলে ধরলো, পায়েসটা তুলে ধরলো। এবার বলছে, বড় মূর্তিটাকে বলছে, খা, কেন খাস না বল,
তোর মুখের কাছে আমি তুলে ধরলাম, তুই নাগাল পাস না বলে, তাও তো তুই খাস না, কেন খাস না বল? তুই আগু খা না তো আমাকে কথা বল। কিন্তু সে খায়ও না, কথাও বলে না। এরপরে কিছুক্ষণ পর কি হলো, ইব্রাহিম আলাইহিস সালাম হাতে করে তুলে 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 ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু রেগে গেলেন। বারবার বলছে, খা না তো কথা বল, খা না তো কথা বল, না তো কিন্তু তোর একদিন কি আমার একদিন কি। আজকে কেউ নাই তোকে বাঁচাবার, শুধুমাত্র আমি ছাড়া তোকে বাঁচাবার কেউ নাই। তুই যদি খেতে পারিস তোকে আমরা কিছুই বলবো না। কিন্তু তারা খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম রেগে যে তাকে এক চড় মেরে দিলে। এরপরে সব মূর্তিটাকে চেষ্টা করে দেখলো, কেউ কিন্তু খেতে পারে না। সকল মূর্তিকে চড়িয়ে 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 তাদেরকে হিলিয়ে দিল। কোনো কোনো মূর্তি পড়েও গেল। এরপরে কি হলো, হযরতে ইব্রাহিম তিনি যখন তাদেরকে চড় মারলেন, কিছু দূর গিয়ে দেখতে পেলেন তার চোখের নজর এক কোণাতে পড়ল এবং সেখানে দেখতে পেল যে একটা তার পাসনা পড়ে আছে, কুড়াল পড়ে আছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কি তাদেরকে এবার থুবে। ইব্রাহিম আলাইহিস সালাম কুড়ালগুলোকে নিয়ে তছনছ করে দিল, ভেঙে খান খান করে দিল। ছোট থেকে ভাঙতে আরম্ভ করেছে, যত মূর্তি ছিল সব মূর্তিকে ভেঙে দিল, কিন্তু কোনো মূর্তি বাঁচাতে পারল না, নিজেকে রক্ষা করতে পারল না। এবার মূর্তি দেখে বলল যে তোরা যে স্রষ্টা, তোদের পূজা করে, তোদের পেছনে মাথা নত করে, কিন্তু তোরা তো তোদেরকে মারছি, তোরা তো নিজেকে রক্ষা করতে পারিস না, আর তোরা তাদেরকে কি রক্ষা করবি বল? তাদেরকে বলছে তোরা বল। তাদের মুখে কোনো কথা নাই। ভাঙতে 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 সকল মূর্তিকে ভেঙে দিল, খান খান করে ভেঙে দিল। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন পাকের মধ্যে তিনি এই ঘটনাগুলো তুলে ধরেছেন, এই ইতিহাসগুলো তুলে ধরেছেন। এরপরে কি করলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কুড়ালটাকে নিয়ে যখন বড়টার গায়ে যখন চুপাতে যাবে, যখন বড়টাকে মারতে যাবে, ঠিক ওরকম সময় যখন তার গায়ে অর্ধেক যখন মারতে আরম্ভ করলো, হঠাৎ তার মনে একটা বুদ্ধি এলো যে বড়টাকে ভাঙানো যাবে না। এগুলো কোরআনে পাওয়া যায়। আপনারা কোরআন তাফসীর পড়বেন, আপনারা সেখানে পাবেন। যখন কুড়ালটাকে নিয়ে যখন বড়টাকে মারতে আরম্ভ করতে লাগলো, মারতে যেতে যেতে আর মারলো না। তিনি ভাবলো যে এটাকে আমার সাক্ষী হিসাবে থই। এবার কি করলো, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার ঘাড়ে কুড়ালটাকে লাগিয়ে দিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম আবার পাহারা দিতে লাগলেন। এবার তারা যখন অনুষ্ঠান শেষ করে যখন চলে এলো, তখন তারা অনেক খুশি যে আরে আমরা এতক্ষণ টাইম লাগিয়ে আমরা একটা অনুষ্ঠানে গেলাম, আর অতক্ষণ পর্যন্ত হযরত ইব্রাহিম দাঁড়িয়ে আছে। তারা অবাক এবং তারা মনে মনে অনেক খুশি। এরপরে যখন তারা ঘরে ঢুকলো, তাদের ঘরে ঢুকে তাদের মাথা খারাপ হয়ে গেল, মাথায় রক্ত উঠে গেল, আর বলছে ইব্রাহিম বল, তোকে আমরা এতদিন মূর্তি কেউ ভাঙেনি, তোকে আজকে আমরা পাহারা দিয়ে গেলাম, আর তুই কে ভাঙলে বল? হযরতে ইব্রাহিম বলছে এই বড় মূর্তিটাই ভেঙেছে, ওই বড় বেটাটাই ভেঙেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বলল যে এই বড় বেটাটাই ভেঙেছে, এই বড় বেটাটা ভেঙে ঘাড়ে পাসনা ঝুলিয়ে নিয়েছে, কুড়াল ঝুলিয়ে নিয়েছে, এই বড় বেটাটাই ভেঙেছে। তখন তাদের মধ্যে থেকে একজন বলল, ইব্রাহিম তুই কি বলছিস? তুই কি জানিস না যে এনারা কথা বলতে পারে না, এনারা নড়তে পারে না, চড়তে পারে না, কিন্তু তাদেরকে কিভাবে সে আবার ভাঙবে? তখন এবার ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন যে তারা বলছো নড়তে পারে না, কথা বলতে পারে না, আর তোমরা তার কেন ইবাদত করো, তার পেছনে কেন তোমরা মাথা নত করো বলো তো? তখন কিন্তু তারা খেপে গেল। এরপরে কি বলল, হযরত ইব্রাহিমকে বলল, হে ইব্রাহিম
তোর আমরা খবর নিচ্ছি। এরপরে নমরুদকে বলে দিল। নমরুদ চলে এলো এবং ইব্রাহিমকে ধরে নিল। ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম রে তুই বল কেন ভাঙলি, বল তুই বল কেন তুই ভেঙে খান খান করে দিলি বল। তখন হযরত ইব্রাহিম বলছে, এই বড় বেটাটাই ভেঙেছে। নমরুদ বলছে, তুই কি আমার সঙ্গে ইয়ারকি মারছিস? তুই জানিস না আমি কে? আমি হলাম রব, আমি হলাম রব। তখন ইব্রাহিম বলল, তুমি কিসের রব? আমার রব যিনি এক, যিনি ওয়াহদাহু লা শারীক। এরপরে নমরুদ খেপে গেল। নমরুদ বলল, তুই দেখ আমি একটা মানুষকে কিভাবে মেরে ফেলতে পারি, আর একটা মানুষকে কিভাবে জিন্দা করতে পারি, একটা মানুষকে কিভাবে মৃত্যু থেকে বাঁচিয়ে নিতে পারি। এরপরে কি হলো, হযরতে ইব্রাহিমকে দাঁড়িয়ে নমরুদ দুইটা মানুষকে দাঁড় করালো। একটা মানুষকে খুন করে দিল, একটা মানুষকে মৃত্যুবরণ করিয়ে দিল, আর একটা মানুষকে মারতে 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 আর মারলো না। এরপরে বলল, ইব্রাহিম রে তোর চোখের সামনেই দেখলি আমি হলাম রব, আমি একটা মানুষকে মেরে দিলাম, আর একটা মানুষকে আমি মারতে মারতে আমি নিজে বাঁচিয়ে নিলাম। হযরত ইব্রাহিম বললে, সত্যি তো, আপনি তো রবের মতোই নাকি? তখন ফের তিনি বলছেন যে হ্যাঁ, আমি তো একজন রব, আমার ইবাদত করবি আর তাদেরকে পূজা করবি, তাদের পেছনে মাথা নত করবি। এই কথা যখন বলল, হযরত ইব্রাহিম মেনে নিতে পারলো না। তারপর এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার নমরুদকে একটা কথা বলল যে, হে নমরুদ, তোমাকে আমি আল্লাহ বলে মেনে নেব, কিন্তু তোমাকে একটা কথা বলতে হবে, একটা প্রশ্ন জবাব দিতে হবে, একটা কাজ আমাকে করে দেখাতে হবে। তুমি তো নিজে রব, তুমি তো বলছো যে আমি রব, তাহলে তুমি এক কাজ করো, প্রতিদিন পূর্ব দিকে সূর্য ওঠে আর পশ্চিম দিকে সূর্য ডুবে। তাহলে তুমি এক কাজ করো, তুমি আজকে তুমি সামনে কালকে তুমি কি করবে, তুমি আপনার পূর্ব দিকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিকে সূর্য উঠিয়ে দাও, তাহলে আমি ভাববো যে হ্যাঁ তুমি একজন রব, এটা আমি ভেবে নেব। সে কি আর পারে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জানতো যে সে পারবে না। এরপরে সে বলেছে, এরপরে কি হলো, হযরতে ইব্রাহিম যখন এই কথা বলল, নমরুদের গা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। ইব্রাহিমের মুখ লাল হয়ে গেল যে আমার মুখের উপরে এখনো পর্যন্ত কেউ কথা বলতে পারে না, আর এই মালটা কিভাবে আমার মুখের উপরে কথা বলছে। এরপরে কি করলো, একটা আগুন জ্বালালো। ওই আগুনের ওপরে ইব্রাহিমকে ভালোভাবে তার মাজাটা বেঁধে নিল, দড়িয়ার মধ্যে ভালোভাবে শক্ত করে বেঁধে নিল। এরপরে তাকে আগুনে ফেলে দিল। আগুনে ফেলার পর এমন কি নীতি হলো, আগুনে তাকে যখন ফেলে দিল, সবাই দেখছে ইব্রাহিম এবার মরে ছাই হয়ে যাবে। কিন্তু যখনই তাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, দড়িয়া যত বাঁধা ছিল, তার শরীরে যত দড়ি বাঁধা ছিল, দড়িগুলো পুড়ে ছাই হয়ে ঝরে 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 পড়ে গেল। কিন্তু হযরতে ইব্রাহিম হাসছে আর আগুনের উপরে খেলা করছে। এরপরে বলছে, তারা বলছে, নমরুদ বলছে যে কি ব্যাপার, কি হলো, সে আগুনের উপরে কিভাবে হাঁটতে পারছে। ফেরাউন নমরুদ সে অবাক হয়ে গেল। এরপরে কি হলো, এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে আমার রব হলো আল্লাহ, এই রবই আমাকে এখান থেকে রক্ষা করেছে, তোমরা আমার রক্ষা করার কেউ নয়। যখন এই কথা বলল তখন আবার তারা রেগে গেল। তারপরে এরপরে আরও তাকে কত শাস্তি দিয়েছে, এই কথাগুলো যদি বলতে যায়, যদি এই শাস্তির কথাগুলো যদি বলতে যায়, আলোচনা করতে যায়, তাহলে অনেক সময় হয়ে যাবে। পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ গো, আমরা যেন শিরিক মুক্ত আমরা জীবন কাটাতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ গো, আমাদের জানা অজানা আমরা কত